এই প্রশ্নটাও আগেরটার মতোই ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার এই জিনিসটা ফাইন্ড করতে বলেছে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, যেহেতু এই রকম শেপ আমি চট করে ডিরেক্টলি হ্যান্ডেল করতে পারবো না, ডিরেক্ট কোনো ফর্মুলা আমার এরকম জানা নেই, ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, আমাকে এই শেপগুলোর যে কোনো একটার সঙ্গে এই শেপটাকে মিলানো যায় কি না সেটা একবার চেক করতে হবে। যদি মেলানো যায় তাহলে এখান থেকে একটা সাবস্টিটিউশন করতে হবে, ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার, আমি যদি একটা 4 কমন নেই, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 ডিএক্স। পরের লাইনটায় লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার, 4কে রুট করলে হয় 2 রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2 হোল স্কোয়ার। খেয়াল করে দেখো এই শেপটা সুন্দর মতো এই শেপের সঙ্গে মিলেছে, 1 মাইনাস এক্স স্কোয়ার শেপ। 1 মাইনাস এক্স স্কোয়ার শেপ থাকলে আমাদের কি ডিসিশনে আসতে হয়, লেট যার উপর স্কোয়ার আছে সেটাকে আমাদের ধরে নিতে হয় সাইন থেটা। তাহলে পরের লাইনটা লিখতে পারি এক্স ইকুয়াল টু 2 সাইন থেটা, এটা আমি ধরে নিয়েছি। তার মানে ডি এক্স ডি থেটা ইকুয়াল টু 2 কস থেটা, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস পাওয়া যায়, অর্থাৎ ডি এক্স ইকুয়াল টু 2 কস থেটা ডি থেটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার, আমি ধরেছিলাম যে এক্স বাই 2 সাইন থেটা, তাহলে এক্স মানে কত, তার মানে এক্স ইকুয়াল টু 2 সাইন থেটা, তার উপর যদি আমি স্কোয়ার করি 4 সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই একটা 2 আছে, তারপর একটা রুট আছে 1 মাইনাস এক্স বাই 2কে আমি ধরেছিলাম সাইন থেটা, তাহলে এক্স বাই 2 এর উপর স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর ডি এক্স এটাকে লেখা যায় 2 কস থেটা ডি থেটা। এই 4 এবং এই 2 কাটলে একটা 2 চলে আসে, ইকুয়ালস টু এই 2টা সামনে লেখা যায় ইন্টিগ্রেশন অফ উপরে সাইন স্কোয়ার থেটা আর নিচে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে কজ স্কোয়ার থেটা ইন্টু 2 কস থেটা ডি থেটা। পরের লাইনটা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ, এখানে একটা 2 থাকলো, উপরে 2 সাইন স্কোয়ার থেটা ইন্টু কস থেটা আর নিচে রুট ওভার কজ স্কোয়ার থেটা মানে কস থেটা ডি থেটা। এই কস কাটা, তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি এই 2টা বাইরেই থাকুক, ইন্টিগ্রেশন অফ 2 সাইন স্কোয়ার থেটা ডি থেটা। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে স্যার এই 2 আর এই 2 এই দুটাকে মাল্টিপ্লাই করছেন না কেন, এই 2টাকেও বাইরে নিচ্ছেন না, এই 2টাকেও ভেতরে নিচ্ছেন না? একটা কারণ আছে। কি কারণ? কারণ এইটা ডিরেক্টলি একটা ফর্মুলায় পড়ে, কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশনের সময় সাইন বা কজের উপর কোনো পাওয়ার থাকলে সেটাকে ডিরেক্টলি ইন্টিগ্রেট করা যায় না, সেটার পাওয়ারটাকে কমিয়ে নিতে হয়, স্কোয়ারকে সাইন বানিয়ে নিতে হয়। তো সেই ক্ষেত্রে একটা ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেই ফর্মুলাটা আমরা ট্রিগোনোমেট্রি অংশে শিখেছিলাম, সেটা হলো 2 সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থেটা ইকুয়ালস টু 2 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস 2 থেটা, তারপর ডি থেটা। তাহলে 2 1কে ইন্টিগ্রেট করলে থেটা মাইনাস কসকে ইন্টিগ্রেট করলে সাইন 2 থেটা ডিভাইডেড বাই 2, তাহলে ইকুয়াল টু 2। থেটার ভ্যালুটা কত, কাকে আমরা থেটা ধরেছি, আমরা ধরেছি যে সাইন থেটা মানে হচ্ছে এক্স বাই 2, তার মানে থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই 2, তাহলে 2 ইন্টু থেটার জায়গায় আমরা লিখে দেব সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস হাফ সাইন 2 সাইন ইনভার্স এক্স বাই 2 প্লাস সি। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমি ইন্টিগ্রেট করার পর এই এক্সপ্রেশনটা পাবো। আর যদি এখানে লিমিট অ্যাপ্লাই করা থাকতো তাহলে কি ঘটতো, ধরে নাও এখানে একটা লিমিট অ্যাপ্লাই করা আছে, লিমিটটা বলে দিল যে 0 থেকে 1 পর্যন্ত এই জিনিসটা ভ্যালুটা বের করতে হবে, তখন তোমার কি করতে হবে, তখন তোমার এই প্লাস সি আমাদের যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সেটা ইউজ করা যাবে না, তখন আমাদের এখানে লিমিটটা বসিয়ে দিতে হবে 0 থেকে 1 পর্যন্ত। তো লিমিট বসাইতে হয় কীভাবে সেটা তোমরা সকলেই জানো, তো আমরা লিমিট বসানোর জন্য এই অংশটা একটু মুছে দিই। এখানে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপারটা হলো আমি যদি এখানে লিমিটটা বসাই, একটা বড় এক্সপ্রেশন, সেখানে লিমিট বসাইতে গেলে অঙ্কটা বড় হয়ে যাবে, কিন্তু আমি যদি এখানে লিমিট বসাই
তাহলে কিন্তু আমার অঙ্কটা খুব সহজে শেষ হয়ে যাবে। তো তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রেট করে করে আমি যখন লিমিট বসাবো তখন আমি এই পর্যন্ত এসে থামবো। আমি কি এখানে সিম্পলি 0 থেকে 1 পর্যন্ত লিমিটটা বসিয়ে দেব? উত্তর হলো না, সেটা আমি করতে পারবো না। কেন পারবো না? কারণ 0 থেকে 1 এটা হচ্ছে এক্সের লিমিট, আর এখানে আমি বসাবো থেটা। তাহলে আমাকে দেখতে হবে এক্স এবং থেটার মধ্যকার সম্পর্কটা কী। সেই সম্পর্ক অনুযায়ী এক্সের ভ্যালু 0 হলে থেটার ভ্যালু কত হয় সেটা আমার বসাতে হবে, এক্সের ভ্যালু 1 হলে থেটার ভ্যালু কত হয় সেটা আমার বসাতে হবে। তোমার এখানে লোয়ার লিমিট দেওয়া আছে 0, এক্স ইকুয়ালস টু যদি 0 হয় তখন থেটার ভ্যালুটা হবে সাইন ইনভার্স 0/2, অর্থাৎ সাইন ইনভার্স 0 তার মানে হচ্ছে 0, তাহলে লোয়ার লিমিটটা হবে 0। যখন এক্সের ভ্যালুটা 1, এখানে আপার লিমিটটা 1, তখন থেটার ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স 1/2, অর্থাৎ পাই, বলো তো সাইন ইনভার্স হাফের ভ্যালু কত? সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে π/6, তাহলে আপার লিমিটটা হবে π/6 ইকুয়াল টু 2 ইন্টু থেটার জায়গা আমরা লিখে নেব π/6 মাইনাস সাইন 2 ইন্টু π/6 মানে হচ্ছে π/3 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইন্টু থেটার জায়গায় 0 বসালে তো 0, সাইন 0 মানেও 0, তাহলে আমার অ্যান্সারটা চলে আসছে π/3 মাইনাস এই 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে সাইন π/3। সো π/3 মাইনাস সাইন π/3 মানে সাইন 60 ডিগ্রি, তার ভ্যালু তোমরা সকলেই জানো, সেটা কত? সেটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, এটাই আমাদের অ্যান্সার।